বাংলাদেশের সুন্দর জেলাগুলোর মধ্যে অন্যতম জেলা হচ্ছে রাঙামাটি জেলা। রাঙামাটি বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা হিসেবে পরিচিত। রাঙামাটিকে রূপ বৈচিত্র্যের জন্য তাকে রূপের রানী হিসেবে তাকে ডাকা হয়। সৌন্দর্য ভরপুর রাঙামাটিতে দিনে দিনে বাংলাদেশ পর্যটক যারা আছে তাদের আগ্রহ অনেক বেড়েছে। একদিনের ভ্রমণে ঢাকা থেকে এসে খুবই সহজে ঘুরে ঘুরে দেখতে পারবেন দর্শনীয় স্থানগুলো। একদিনে দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন খুবই সহজে। এত সুন্দর সুন্দর স্থানগুলো একদিনে কিভাবে ঘুরে আসা যায়, কিভাবে সবচেয়ে কম খরচে রূপ ও বৈচিত্র্য ঘেরা সুন্দর সুন্দর স্থানগুলো ঘুরে ঘুরে কিভাবে উপভোগ করা যায়, কিভাবে সবচেয়ে কম খরচে রাঙামাটির পর্যটক স্পটগুলো ঘুরে দেখবেন, সেই বিষয়ে বিস্তারিত থাকবে আজকে। সেই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আমরা সাজিয়েছি আজকে রাঙামাটির ভ্রমণ গল্প। এই ভিডিওতে থাকবে আজকে উপজাতি যারা আছে তাদের বাজারগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা বের হয়েছি আরও 10টি স্থান দেখার জন্য। অবশ্যই আমরা ঘুরে ঘুরে দেখব আর সবাই মিলে অনেক এনজয় করার চেষ্টা করব। সবার সাথে থাকবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি ভ্রমণে। আমাদের সাথে আছে বড় ভাই রুবেল ভাই, আছে কালাম ভাই, আছে ফয়েজ ভাই। আমরা যাচ্ছি রাঙামাটি গাজীপুর চান্দুরা থেকে। এখন আমরা গাড়িতে উঠবো। বলতে বলতে যাত্রা বিরতি। এখন আমরা আছি কুমিল্লা খন্দকার ফুডে। এখানে 15-20 মিনিটের বিরতি। আমরা এখন এখানে কিছু খাওয়া দাওয়া করব। আর কুমিল্লার বিখ্যাত একটা জিনিস, সেটা হলো ভালো মানের রসমালাই। সেইগুলো খাচ্ছি আমরা, রসমালাই মিষ্টি। এই তো টুকটাক খানাপিনা করলাম, কিছুক্ষণের ভিতরে গাড়ি ছেড়ে দিবে। এই তো দেখতে দেখতে চলে আসলাম সেই রাঙামাটি রিজার্ভ বাজারে। এখন আমরা একটা রুম নিব, এখানে রাতে থাকবো আর সকালবেলা ঘুরতে বের হবো ইনশাল্লাহ। এইটা হচ্ছে রিজার্ভ বাজারের রাতের দৃশ্য, খুবই চমৎকার। এখন একটা আমরা হোটেলে উঠবো, কিছুক্ষণের ভিতরে হোটেলে চলে যাব, এখানে রাতে থাকবো ইনশাল্লাহ। কিছুক্ষণ পরে হয়তো সকাল হয়ে যাবে। এতে সকাল হয়ে গেল আর অনেক পরিমাণ বৃষ্টি। বাইরে যত বৃষ্টি, বাইরে যত বৃষ্টি ছাতা রাখতে হবে। ওকে গাইস, তাহলে চলো। দেখো ভালো করে থাকবে, হরি ওকে। ফ্যান বন্ধ করো। এই তো এখন আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম। আচ্ছা রুবেল ভাই, আচ্ছা আমার দুই বড় ভাই। টিপ টিপ বৃষ্টি হচ্ছে, তাও কিছু করার নাই। হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই রিজার্ভ বাজারের ট্রলার ঘাটে। এখন আমরা ট্রলার নিয়ে চলে যাব দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। আর এখান থেকে দেখা যাচ্ছে পাহাড় ঘেঁষে অনেক মেঘ জমে আছে। দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার, অনেক ভালো লাগছে। এরকম আমরা অনেক দৃশ্যগুলো আজকে দেখব, আশা করতেছি খুব ভালো হবে। কিছুক্ষণের ভিতরে আমরা ট্রলারে উঠবো। আমরা এখন আছি সেই কাপ্তাই লেগে। আমরা এখন যাচ্ছি, আমরা এখন সবাই মিলে আছি কাপ্তাই লেগে সেই ট্রলার ভাড়া করলাম একটু আগে। এখান থেকে আপনারা সারাদিনের জন্য 2 থেকে 3 হাজার টাকার ভিতরে সারাদিনের জন্য ট্রলার ভাড়া করতে পারবেন। খুব সহজে সারাদিনের জন্য ঘুরতে পারবেন। আজকে আমরা সব মিলিয়ে 8টি স্পট ঘুরে দেখব। আজকে সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি ছিল, ওয়েদারটা খুবই চমৎকার। আশা করতেছি সারাদিনটা খুব ভালো যাবে, অনেক সুন্দর একটা পরিবেশ। আমি ট্রলারে বসে ঝুম করে দেখতেছিলাম যে কোথায় কি আছে। অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো সব তো আর কাছে যে দেখা সম্ভব না, সেজন্য দূর থেকে দেখতেছিলাম। যে আমরা এই লেকের পাশে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে ছোট ছোট ঝর্ণাগুলো দেখতে খুবই ভীষণ ভালো লাগতেছে। সেই ঝর্ণাগুলো দেখতে, পাহাড় ঘেঁষে মেঘগুলো উঠতেছে, পাহাড় ঘেঁষে সবুজ আর সবুজ ঘেঁষে মেঘগুলো দেখতে ভীষণ ভালো লাগে। দেখতে পেলাম একটা ট্রলারের ভিতরে আদিবাসী যারা আছে তারা হয়তো কোথাও যাচ্ছে, বাজারে হয়তো কিছু পণ্য নিয়ে চলে যাচ্ছে। আমরা এখন প্রথমে যেখানে যাব সেটা হলো নির্বাণনগর বৌদ্ধ বিহার। আমরা সেখানে যাব। আমরা দূর থেকে দেখতেছিলাম ছোট ছোট ঘরগুলো।
এই বৌদ্ধ বিহারের পাশে আছে আদিবাসীদের বাজার। আমি দূর থেকে জুম করে দেখতেছিলাম সেই বৌদ্ধ বিহারটা কোথায়, দেখতেছিলাম যে খুব সহজে দেখা যাচ্ছে দূর থেকে। আমরা এখন এখানে নামবো, নেমে দেখবো যে এখানে আদিবাসীদের কি কি আছে। আমরা বাজারটা ঘুরে ঘুরে দেখবো যে এই বাজার কি কি পাওয়া যায়। আমরা ট্রলার থেকে নামলাম, এখন আমরা যাব সেই বৌদ্ধ মন্দিরে। এই বৌদ্ধ মন্দিরে যাব, দেখবো যে কি অবস্থা, এখানকার মানুষ কিভাবে থাকে। এভাবে সিঁড়ি বেয়ে উঠতে হবে বৌদ্ধ মন্দিরে, অনেক লম্বা সিঁড়ি। আর এই পাহাড় বেয়ে কিন্তু আমাদের উঠতে হচ্ছে সে বৌদ্ধ মন্দিরে। উঠতে খুব কষ্ট হচ্ছে, তারপর কিছু করার নাই। হ্যালো গাইস, সেই বৌদ্ধ মন্দিরে আমরা উপরে চলে এসেছি, পাহাড়ের উপরে। এখন আমরা চলে যাব সেখানে। আমার সামনে দেখতে পাচ্ছি সেই বৌদ্ধ মন্দিরটা। তাহলে আমরা অনেক কষ্ট করে সে পাহাড় উপরে চলে এসেছি সেই বৌদ্ধ মন্দির দেখার জন্য। আর আশপাশে যত পাহাড় আছে সব এত সুন্দর, খুব ভালো লাগছে। আর এখানকার পরিবেশটা খুব খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে সেই বৌদ্ধ মন্দিরের সেই রাস্তাটা। এখান দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে একটা রাস্তা আছে। আমরা এক রাস্তা দিয়ে যাবো। আর এটা হলো সেই বৌদ্ধ মন্দির। এখন আমরা চলে যাব সেই আদিবাসীদের বাজারে। দেখলাম অনেক পরিমাণ বৃষ্টি, তাই বেশি ঘোরা হচ্ছে না আজকে আমাদের। তাই টুকটাক দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম ফ্রেশ কন্ডিশনে অনেক ভালো ভালো কলা কিংবা ডাব, আদিবাসীদের পোশাক, আর টুকটাক অনেক কিছু যা যা লাগে অনেক কিছু পাওয়া যায় এখানে। দেখতে খুবই ভীষণ ভালোই লাগলো। বৃষ্টির ভিতরে জায়গাটা পিছল ছিল, তারপর চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখার জন্য। এই তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে আমার। আমাদের এলাকায় যেরকম বাজারঘাট, ওই এলাকায় এরকম না, একটু ভিন্ন, সেজন্য একটু বেশি ভালো লাগছে। আর এখন আমরা এখান থেকে নেমে চলে যাব অন্য কোনো স্থানে। আশা করতেছি সেই জায়গাটা খুব ভালো হবে। আর তখন অনেক পরিমাণ বৃষ্টি ছিল, আর বৃষ্টির ভিতরে ঘুরতে এতটাই ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। ওদেরটা ছিল অনেক পরিমাণ ঠান্ডা, সেজন্য অনেক ভালো লাগছে। আশা করতেছি যে আজকের দিনটা খুবই ভালো যাবে। আর আমি দূর থেকে জুম করে দেখতেছিলাম যে কোথায় কি আছে। মানে সব জায়গায় তো নেমে দেখা সম্ভব না, এখানকার প্রতিটা জায়গা মানে দেখার মতো। আমরা যখন অন্য জায়গায় যাচ্ছিলাম তখন অনেক গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। এখন আমরা যেখানে যাচ্ছি হঠাৎ করে দেখতে পেলাম ছোট একটা ঝর্ণা। আর এই ঝর্ণা দেখে মন চাইলো যে ঝর্ণায় নামতে। হ্যালো গাইস, আমরা চলে আসছি ঝর্ণায়। আর আমার সাথে আছে এই যে হ্যালো, আমরা ঝর্ণায় চলে আসছি এখন। এই ঝর্ণাটা ছিল ছোট একটা ঝর্ণা, আর এই ঝর্ণাটা পানিটা ঘোলা ছিল। তখন ছিল অনেক পরিমাণ বৃষ্টি, তাই সেজন্য হয়তো পানিটা ঘোলা ছিল। আমরা সবাই মিলে গোসল করা শেষ করলাম। দেখতে পেলাম বড় বড় ডাব এখানে বিক্রি করতেছে। আমরা সবাই ডাব খাওয়াই ব্যস্ত হয়ে পড়লাম। ডাবের যে সাইজ ভাই মাথা নষ্ট করা, ঠিক আছে। এখান থেকে আমরা চলে যাব সেই সুবলং ঝর্ণায়, অনেক বড় ঝর্ণা। আশা করতেছি ওখানে গোসল করতে খুবই ভালো লাগবে। আমরা এখন চলে যাব। আর যাওয়ার পথে দেখতে পেলাম ছোট ছোট ঝর্ণাগুলো পাহাড় বেয়ে পড়তেছে, দেখার মতো। আমরা ট্রলার থেকে দেখতেছিলাম। দেখতে দেখতে চলে আসলাম সেই সুবলং ঝর্ণার কাছে। আমরা ট্রলার থেকে দেখতে পাচ্ছি সেই ঝর্ণা, বিশাল বড় ঝর্ণা। সুবলং ঝর্ণার কাছে আমরা চলে এসেছি। এখন আমরা এখানে নামবো। আমরা এখান থেকে নামলাম এইমাত্র। আর অনেক বড় বড় পাহাড়। আমরা আরেকটা ঝর্ণায় যাওয়ার চেষ্টা করছি। সামনে মনে হচ্ছে সেই ঝর্ণাটা, কিছুক্ষণের ভিতরে চলে যাব সেই ঝর্ণায়। ওয়াও, অনেক বড় ঝর্ণা, দেখতে খুব সুন্দর। আমরা সেখানে চলে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা চলে এসেছি। আমরা সেই ঝর্ণার কাছাকাছি চলে আসলাম। যদি তো দেখায় অপরূপ দৃশ্য, খুবই ভালো লাগছে। কিন্তু আজকে অনেক বৃষ্টি, সেজন্য অনেক পিছলা, অনেক উপর থেকে নামতেছে। আর যদি পাহাড়টা যদি দেখায়, এত বিশাল পাহাড়। আর আমরা সেই ঝর্ণার একদম কাছে চলে এসেছি, একদম কাছে।
আর আশপাশে শুধু খালি পাহাড় আর পাহাড়। খুব সুন্দর একটা জায়গা, অনেক বিশাল বিশাল পাহাড়। তাহলে চলেন যাই সামনে, অবশ্যই দেখাবো। প্রতিটা জায়গা খুবই সুন্দর। শুভলং ঝর্ণার কাছে। আমরা এই ঝর্ণায় অনেক সময় দিয়েছি, অনেক এনজয় করলাম, খুব ভালো লাগছে। এখন আমরা চলে যাব সেই ঝুম পাহাড়ে, আশা করতেছি সেই জায়গাটা খুব ভালো লাগবে। দেখতে দেখতে চলে আসলাম সেই ঝুম পাহাড়ে। খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম আমরা টলার থেকে। এখন আমরা কিছুক্ষণের ভিতরে সেখানে নামবো, দেখবো এখানে কি কি আছে। স্বাগতম বরকল উপজেলা, খুব সুন্দর একটা জায়গা। ওয়েলকাম ঝুম মৌসুম, এখানে চলে আসলাম আমরা। এখন আমরা দেখবো এখানে কি কি আছে। আর এখানে কিছুক্ষণ ওঠার পরে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে। আমরা সামনে যাব, দেখে কি আছে এখানে। স্বাগতম বরকল উপজেলা। আবার এখানে ছোট ছোট দোকানগুলো আছে, খুব সুন্দর। আর আমার ফয়েজ ভাই, রুবেল ভাই তার উপর ঠিক আছে। কিন্তু গাইস, পাহাড়ে ওঠাটা কিন্তু এতটাই সহজ নয়। এমনি হালকা হালকা বৃষ্টি, অনেক পিছল ছিল, অনেক পরিশ্রম হচ্ছে, তাও চেষ্টা করছি আমরা সামনের দিকে যাওয়ার জন্য। দেখি আর সামনে কি আছে। দেখতে পেলাম সামনে আছে জাদুঘর, আমরা জাদুঘরে যাব। তারপর দেখলাম দোকানপাট, কিছু কিছু তো আদিবাসীদের দোকানপাট, দেখতে খুবই ভালো লাগছে। আর পাহাড়ে সিঁড়ি করা আছে, সেজন্য ওঠার জন্য একটু ভালো ভালো হচ্ছে আমাদের। আর এখন দেখতে পেলাম আদিবাসীদের এখানে কি আছে একটু দেখবো আমরা। এখানে কি দেখলাম, সুস্বাগতম। এখান থেকে টিকিট কেটে যেতে হবে সে জাদুঘরে। আদিবাসীদের জাদুঘরে রাখা আছে যে পুরানো সেই ঐতিহ্য কি কি থাকে, আমরা দেখব। টিকিট কাটা শেষ হলো। আরেকটা টিকিট কাউন্টার, কিন্তু এখানে আমরা এসে দেখতে পাচ্ছি সেখানে কোনো লোক নাই, সেজন্য আমরা এইভাবে চলে যাচ্ছি, কিচ্ছু করার নাই আমাদের। এই তো জাদুঘরে চলে আসলাম, দেখতে পেলাম তাদের পুরানো সেই ঐতিহ্য। এখানে কে রাজা ছিল, তার আগে কি কাজ করত, এখন বর্তমানে কি দিয়ে কাজ করে, এই তো তাদের কি কি লাগে, পুরানো সেই ঐতিহ্যগুলো এখানে সব কিছুর পিক দেওয়া আছে। তারা কিভাবে চলে, অনেক কিছু দেওয়া আছে এখানে। তারা কি কি ইউজ করে, টুকটাক অনেক কিছুই আছে। এগুলো দেখতেছিলাম আর ভালোই লাগতেছিল। এত মাছ ধরে, তারপরে আর অনেক কিছু আর কি, তাদের চলাফেরা করতে যা যা পণ্যগুলো লাগে, অনেক ধরনের কিছু আছে এখানে। আমরা এখন উপরে যাব, দেখি আরো কি কি আছে। দেখতে পেলাম আরো কিছু, এই যে এখানে অনেক কিছু আমরা চিনিও না ঠিক মতো যে কি কি আছে। তারপর টুকটাক দেখতেছিলাম যে এখানে কি কি আছে। এই তো আরো কিছু দেখবো, এখন যাব সামনে, দেখি আর কি কি আছে। আমাদের এক বড় ভাই, সে ধরে ধরে দেখতেছিল যে এগুলা কি, সে চেনার চেষ্টা করতেছিল, আমিও দেখতেছিলাম। এখানে দেখতে পেলাম হরিণের মাথা, তারপরে আরো অনেক কিছু। এই তো সব আনকমন জিনিসগুলো, যেগুলো আমরা নাকি সবসময় সচরাচর দেখতে পাই না, সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। সেজন্য হয়তো আমার আরো বেশি ভালো লাগতেছে, আরো আগ্রহ বেশি জাগতেছে যে সামনে যাব আর দেখবো কি কি আছে। আমরা এখন আরো সামনে যাব, দেখি আর কি কি আছে। আমাদের আরো উপরে উঠতে হবে, কিন্তু অনেক পিছল ছিল, আমাদের উঠতে খুব সমস্যা হচ্ছিল। তাও চেষ্টায় আছি, দেখি এখানে কি কি আছে। এখানে অনেক কিছু দেখা যাচ্ছে আদিবাসীদের। এখন আমরা চলে যাব সেই উপরে আর কি আছে। যেহেতু এত দূরে এসেছি, আর কি কি আছে অবশ্যই আমরা দেখব, সেজন্য আমরা উপরে উঠবো এখন। আর পাহাড়টা ছিল অনেক অনেক খাড়া, তো সেজন্য আর উঠতে প্রবলেম হচ্ছিল, অনেক পিছল ছিল। তারপর চেষ্টা করছিলাম সবাই মিলে ওঠার জন্য, যেহেতু এসেছি এখানে
সবসময় তো আর যাওয়া হবে না, সেজন্য একটু কষ্ট হলেও আমরা চেষ্টা করছি সেখানে যাওয়ার জন্য। এই তো দেখতে পেলাম আর অনেক কিছু। তো গাইস, আমরা এখন চলে যাব সেই চূড়ায় যেখানে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। সেখানে চলে যাব। এখানে কি কি আছে দেখে যাবো অবশ্যই। এখানে তেমন কিছু নাই, ছোট একটা ইয়ের মতো আছে। আমরা যেখানে এসেছি সেখানে খুব পরিবেশ, আর কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে। বিষয়টা বুঝতে হবে, এখানে ওঠা কিন্তু একদমই সহজ না। বৃষ্টিতে যে কোনো মুহূর্তে পা পিছতে যেতে পারে। তারপর আমি উঠেছি। তারপরও আমি উঠেছি, খুব ভালো লাগছে। তোমরা উপর থেকে যদি দেখি পুরো শহর, পুরো এলাকাটা, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর। ওয়াও, ভাবতেই পারিনি নিচ থেকে আমি উপরে উঠতে পারবো। ওঠার পরে চেষ্টা ছিলাম একটু পাট নেওয়ার জন্য। এই তো একটু চেষ্টা করলাম উপরে একটু হেঁটে দেখার জন্য যে কেমন লাগে। বাহ, ভালোই লাগতেছে। এই তো এখানে কিছুক্ষণ সময় দিলাম, ভালোই লাগলো। এখন আমরা কিছুক্ষণের ভিতরে নিচে চলে যাব, আর বেশি এখানে দেরি করব না। আমার ভাই বেড়াতে যারা আসলো সবাই ফটোশুটে ব্যস্ত ছিল তখন। পাহাড় থেকে এখন আমরা নেমে যাচ্ছি, আর আমাদের ফয়েজ ভাই আছে, সে আস্তে নামতেছে, সেটা অসুস্থ, কোনো ব্যাপার না। তো আমরা শুটিং চালিয়ে যাচ্ছি। আমরা যাব সেই আদিবাসী গ্রামে, স্বাগতম পাহাড়ি আদিবাসী গ্রাম, সৌজন্য বালখালী ইউনিয়ন মাস্টারপাড়া। তাহলে চলেন, আমরা যাচ্ছি এখন। আমরা এই উপরে পাহাড়ে উঠবো। পাহাড়ে উঠে দেখবো যে পাহাড়ে কি আছে না আছে। পাহাড়টা যে পাহাড়ে উঠবো এখন, কিন্তু অনেক বড় একটা পাহাড়, অনেক উপরে আমাদের উঠতে হবে। যদি আমি একটু ঝুম করে দেখা বুঝতে পারবেন কতটা উঁচু পথ আমাদের উঠতে হবে। তা আমাদের কিছু করার নাই, যেতে হবে বহুদূর, কিছু করার নাই। স্বাগতম পাহাড়ি আদিবাসী গ্রাম। আমরা সবাই আদিবাসী গ্রামে উঠতেছিলাম সিঁড়ি বেয়ে, আর সিঁড়িটা অনেক বড় ছিল, উঠতে অনেক হাঁপাই গেছিলাম। তারপর কিছু করার নেই, উপরে আমাদের উঠতে হবে। উঠে দেখতেছিলাম যে ছোট ছোট দোকান আছে, আর এই দোকানে তাদের কি কি পাওয়া যায়, তাঁতের শাড়ি আর অনেক কিছু টুকটাক পাওয়া যায়। দেখতে খুব ভালো লাগতেছিল। এখানে যা দেখতেছি তাই ভালো লাগতেছে। আর এখানকার মানুষগুলো অনেক মিশুক, হ্যাঁ, সবাই অনেক সুন্দরভাবে কথা বলে, কিছু জিজ্ঞেস করলে পরে উত্তর দেয়। ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ, ঘুরতে ভালো লাগলো। আমার এক বড় ভাই দেখেন কি করতেছে। ভাই যে উক্কা নিয়ে টান দেওয়ার ব্যবস্থা করতে হলো, কিন্তু অল্প ধুয়ে দিল। ঠিক আছে, উক্কা নিয়ে এসে ব্যস্ত ছিল। আদিবাসী গ্রাম সবাই ঘুরে দেখলাম, ভালোই লাগলো। এখন আমরা চলে যাব সেই ঝুলন্ত ব্রিজে। আমরা যাওয়ার সময় দেখতে পেলাম অনেকেই ঘুরতেছে, খুবই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পেলাম। আরও সামনে আমাদের যেতে হবে। এখানকার যা দেখতেছি মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। পানি, পাহাড়, মেঘ সব কিছু অনেক এনজয় করার মতো, অনেক উপভোগ করতেছি, খুবই ভালো লাগতেছে। আমরা এখন আছি ট্রলারে, আর এখান থেকে এই ছোট ছোট যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে সেটা হলো রাঙামাটির শহর। রাঙামাটির শহর দেখা যাচ্ছে এখান থেকে। ঝুলন্ত ব্রিজ যাওয়ার আগে এখানে দেখতে পেলাম একটা খাবার হোটেল। আমরা দেখবো এখানে কি কি খাবার পাওয়া যায়। তাহলে চলো সামনে যাই, দেখি এখানে কি কি আছে। আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি ক্যামেরা বন্দি করতেছিলাম, যে কি কি আছে এখানকার দেখার মতো। এই হোটেলটা একটা দ্বীপের ভিতরে, দ্বীপ যাচ্ছে, চতুর্দিকে পানি, মাঝখানে একটা দ্বীপের ভিতরে এই হোটেল। সেজন্য অনেক আকর্ষণ বেশি, যে এখানে কি কি আছে আমরা অবশ্যই দেখবো। এখানে একটু রেস্ট নিব, পরে আমরা চলে যাব সেই ঝুলন্ত ব্রিজ। আশা করতেছি সেই জায়গাটা খুব ভালো লাগবে, আমরা সেখানে চলে যাব। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে আমরা সেই ঝুলন্ত ব্রিজে। আশা করতেছি কিছুক্ষণের ভিতরে চলে যাব। আর যাওয়ার সময় প্রতিটা দৃশ্য একদম দেখার মতো চমৎকার, খুব ভালো লাগতেছে। এই তো বলতে বলতে চলে আসলাম সেই ঝুলন্ত ব্রিজের কাছে।
আর আসার পরে তো অনেক পরিমাণ বৃষ্টি, সেই বৃষ্টি, অনেক বৃষ্টি। তখন আমরা ট্রলারে বসেছিলাম আর আমি ভিডিও করতেছিলাম যে কী কী আছে দেখি এখান থেকেই। প্রতিটা জিনিস খুবই ভালো লাগতেছে। আর ওয়েদারটা ছিল অনেক পরিমাণ ঠান্ডা, সেজন্য আর বেশি ভালো লাগতেছিল। তারপরে আমি বৃষ্টির ভিতরে থেমেছিলাম না, আমি চেষ্টায় আসলাম কিছু ভিডিও ধারণ করার জন্য। এতে বৃষ্টি কমলো, দেখতে পেলাম দূর থেকে যে ট্রলারের ভিতরে হয়তো কিছু বিক্রি করতেছে একটা মেয়ে। আমরা সেখানেও যাব, যে কি আছে দেখবো অবশ্য। এই তো কিছুক্ষণের ভিতরে আমরা নেমে যাব ট্রলার থেকে নামলাম আর দেখতে পেলাম আমার বড় দুই ভাই চলে এসেছে সেই ট্রলারে, যেখানে নাকি বিক্রি করছে ভালো কলা, তারপরে আনারস, তারপরে ভালো মানের পেঁপে, ডাব, আরও অনেক কিছু টুকটাক অনেক ভালো ভালো ফ্রেশ কন্ডিশন যে পণ্যগুলা ফরমালিন ছাড়া, এই পণ্যগুলো এখানে বিক্রি করছে। যেহেতু এগুলো পাহাড়ি, সেজন্য হয়তো এই খাবারগুলো খুব ভালো হবে। আর এখানকার আনারস কিন্তু অনেক সস্তায় পাওয়া যায়, 20 টাকা পিস, 30 টাকা পিস, খুবই মিষ্টি আনারস। ষোলো হয়ে গেছে গা, এখন আমি খাবো। অনেক মজা, মিষ্টি, কাঁচা কাঁচা হলে পরে অনেক মিষ্টি, একটু সেটা বুঝতে হবে। এখানে এসে পাহাড়ি ফল খেলাম, খুবই ভালো লাগলো। এখন আমরা ঘুরে দেখবো, যদি বৃষ্টি কমে গেছে, যে এখানে কি কি আছে, কি কি সুন্দর সুন্দর জায়গা আছে আমরা অবশ্যই দেখব। এখন আমরা চেষ্টায় আছি যে ঘুরে ঘুরে দেখার জন্য। আমরা এখন দেখব আর কি কি আছে। আমি যখন উপরে উঠতেছিলাম তখন দেখতেছিলাম বৃষ্টি কমার পর অনেকই চলে এসেছে এখানে। আর প্রতিটা জায়গা খুবই সুন্দর দেখার মতো। আমি চলে আসলাম সেই ব্রিজে, সবাই মোটামুটি এখানে শুটিংয়ে ব্যস্ত। আমিও চেষ্টা করছিলাম কিছু ভিডিও ধারণ করার জন্য, যে এখানকার প্রতিটা জায়গা এত সুন্দর যে যেদিকে তাকায় আর নাই পড়ে যায়। আর এখানে অনেক লোক, তখন বৃষ্টি শেষ হওয়ার পরই অনেক লোক ব্রিজে চলে এসেছে, যে ফটোশ্যুট করতেও দেখা যাচ্ছে একটু সমস্যা হচ্ছে, তা কিছু করার নাই। তারপর আমি এদিকে ওদিকে যে দেখার চেষ্টা করছিলাম যে কোথায় কে আছে। যেখানে ক্যামেরা নিয়ে চলে যায় সেখানেই মানুষ, এই যে অবস্থা। তারপরও চেষ্টা করছিলাম একটু যাবো আমি উপর দিকে, দেখি উপরে কি কি আছে। আর এখানে আসার পর একটা কথা মনে পড়ে গেল, সেই একটা মুভির কথা, তুমি আছো হৃদয়ে, মুভিটা দেখছিলাম। তখন থেকে অনেক ইচ্ছা ছিল যে এখানে আমরা একদিন যাব ঘুরতে, জায়গাটা খুবই সুন্দর। তাই আজকে চলে আসলাম, সত্যি খুবই ভালো লাগতেছে। আমরা ভাই ব্রাদার সবাই মিলে এখানে এসেছি ঘুরতে, খুবই ভালো লাগতেছে। আপনারা যখন আসবেন আশা করতেছি আপনাদেরও খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা। বর্ডার গার্ড বাংলাদেশ, রাঙামাটি। আমরা এখন এসেছি, এখন বর্তমানে পানি অনেক কম, সেজন্যে কাপ্তায় লেগে পানি দেখা যাচ্ছে ব্রিজ থেকে অনেক নিচে। আর এই ব্রিজ থেকে কিন্তু মোটামুটি সব কিছু খুব সুন্দরভাবে দেখা যায়। মোটামুটি আমরা অনেক সময় দিলাম ব্রিজে, এই ব্রিজে খুবই ভালো লাগতেছে। চতুর্দিকে আপনার যা দেখবেন আশা করতেছি সব কিছু আপনার ভালো লাগবে। সত্যি কথা বলতে কি, প্রতিটা জায়গা এত সুন্দর, সেজন্য হয়তো মানুষ এখানে সবাই চলে আসে। অনেক নামি দামি একটা জায়গা, যে ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত সেতুতে আমরা যাব। সবাই কথায় বলে যে রাঙামাটি আসলে এখানে আসতেই হবে। এই জায়গাটা এত সুন্দর বলেই সবাই এখানে আসে। আর দেখতে পেলাম এখানেও ছোট ছোট মেয়েরা আনারস বিক্রি করছে। আর এখানকার আনারসের কথা কি বলবো, রেট অনেক কম, 20 টাকা পিস, 30 টাকা পিস, অনেক পরিমাণ মিষ্টি। তাই আমরাও চেষ্টা করছিলাম কিছু খাওয়ার জন্য। আমরা টুকটাক মোটামুটি অনেকগুলো আনারস খেয়েছি। আমি এখন আছি সেই ঝুলন্ত সেতুতে, রাঙামাটি। আর এখানের প্রতিটা জায়গায় খুবই সুন্দর। ওয়াও, আজকে সারাদিন অনেক ঘুরলাম, আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো ছিল এবং অনেক ভালো লাগলো। আজকে এই পর্যন্তই। এখন কিছু কেনাকাটা করব, রাতে চলে যাবো ইনশাল্লাহ আমাদের এলাকায়, রওনা দেবো ইনশাল্লাহ। এখন আমরা সবাই টুকটাক কিছু কেনাকাটা করছি। এই তো কেনাকাটা শেষ হলে পরে আমরা গাড়িতে উঠবো। টিকিট কাটা শেষ হয়ে গেছে আমাদের। কিছু চেষ্টা আছিলাম যে কিছু টুকটাক কিছু কেনার জন্য, তাই চলে আসলাম একটা দোকানে, দেখতেছিলাম এখানে কি কি আছে। এই তো আচার, চকলেট, এই তো কিছু কাপড়,
সব কিছু মিলে কিছু কেনাকাটা করলাম, তারপরে কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব সেই গাজীপুর। এইটা হচ্ছে রিজার্ভ বাজারের রাতের দৃশ্য। মোটামুটি রাঙামাটি আমরা অনেক ঘুরলাম। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।